আসসালামু আলাইকুম। আমি এখন আছি কুমিল্লা বাড়ের গহীন জঙ্গলে। তো আজকের মিশন হচ্ছে কুমিল্লা বাড়ের গহীনতম জঙ্গলে অভিযান। তো কুমিল্লা বার্ড ভিন্ন রূপে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো কুমিল্লা বার্ডের আসল সৌন্দর্য এবং তার নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। কুমিল্লা বাড়ে আসলে আপনার চোখে প্রথমেই পড়বে তিতাস গেস্ট হাউস। এই প্লেসটা এত মনোমুগ্ধকর একটা পরিবেশ যা আপনার কাছে মনে হবে কোনো এক ইউরোপ রাষ্ট্রতে আপনি চলে এসেছেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যখন তিতাস গেস্ট হাউসে যাবেন তখন আপনি দেখতে পাবেন বিশাল আকারে লাগানো রয়েছে আনারস বাগানগুলো। আর আনারস বাগানগুলো এত সুন্দর, পাহাড়ি সারি সারি লাগানো রয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর এই মনোমুগ্ধকর একটা পরিবেশ মিস করতে না চাইলে আপনারা চলে আসতে পারেন কুমিল্লা কোটবাড়ি বার্ডে। আর আজকের এই ভিডিওতে বার্ডের সৌন্দর্য আমি আপনাদের মাঝে এক্সপ্লোর করব। প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কুমিল্লা বার্ডের ড্রাগন বাগান, গোলাপ ফুলের সারি সারি লাগানো গোলাপ ফুলের বাগানগুলো, মসজিদ, বেশ কিছু ভবন, কুমিল্লা বার্ডে লুকিয়ে থাকা বেশ কিছু সুন্দরতম জায়গাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। সো আজকে এক ভিন্ন রকম কুমিল্লা বার্ড আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। কুমিল্লা বার্ডের এই অপরূপ সৌন্দর্য আপনি কিভাবে তুলে ধরবেন আমার জানা নেই, তবে বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ি কুমিল্লা বার্ডে এই জায়গাটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, যার এই সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে। আর এইখানটাতে ছবি তোলার জন্য একটা পারফেক্ট পেস হচ্ছে কুমিল্লা সমবায় একাডেমির সামনে। এখানে রয়েছে বিভিন্ন ফুলের চারা গাছ, পুরোর জন্য একটা গ্রিন পেস। আর এত সুন্দর নিরিবিলি একটা নির্জনতা বিরাজ করছে যে এখানে ঘুরতে আসলে নিজেকে সার্থক মনে হবে। মনকে কুলসিত করার জন্য এরকম একটা কোলাহলহীন জায়গাতে কে না না আসতে চাইবে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পরিবেশ। এখন আমি চলে যাচ্ছি তিতাস গেস্ট হাউসের সামনে। তো এর উপরে রয়েছে তিতাস গেস্ট হাউস। আর আপনারা যখন তিতাস গেস্ট হাউসে যাবেন তখন আপনাদের চোখে পড়বে রাস্তার দুই পাশে রয়েছে আনারস বাগান। পাহাড় উঁচুতে সারিবদ্ধ ভাবে লাগানো রয়েছে এই আনারস গাছগুলো। আর এই আনারস বাগানটা দেখতে এত সুন্দর লাগে, যা দেখে আমি তার কাছে ছুটে যাই। গিয়ে দেখি বেশ কিছু আনারস ধরে রয়েছে, আর দেখতেও খুবই ভালো লাগতেছে। আর কুমিল্লা বার্ডে এত সুন্দর রাস্তার দুই পাশে পাহাড় উঁচুতে সারিবদ্ধ ভাবে লাগানো আনারস বাগান থাকবে, এটা আমার জানা ছিল না। এখন আমি হেঁটে চলেছি তিতাস গেস্ট হাউসের সামনে। এটা হচ্ছে তিতাস গেস্ট হাউসে যাওয়ার পথ। আর কুমিল্লা বার্ডের সবচেয়ে সুন্দরতম জায়গা এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা হচ্ছে তিতাস গেস্ট হাউসের সামনের পরিবেশটা। তিতাস গেস্ট হাউসের সামনে চারপাশটা এত সুন্দর, মনোমুগ্ধকর, নিরিবিলি একটা জায়গা। এই জায়গাটা উন্মুক্ত না, এটা নিষিদ্ধ এলাকা। কুমিল্লা বার্ডের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা হচ্ছে কুমিল্লা তিতাস গেস্ট হাউস। এই জায়গাটা এত সুন্দর, এই জায়গার প্রেমে পড়তে আপনাকে বাধ্য করবে। এখানে আসা সম্পূর্ণ নিষেধ। আর আমরা যারা ট্রাভেলার তারা খুব ভালো করে জানি বাংলাদেশের সবচেয়ে নিষিদ্ধ জায়গাগুলোতে আমরা ট্রাভেলাররা ওইখানে যেতে সবচেয়ে বেশি পছন্দ করি। আর এই জায়গাটা এত সুন্দর, আমার মন কেড়ে নিয়েছে। কারণ কুমিল্লা বার্ডে এত সুন্দর জায়গা রয়েছে আমি জানতামই না। আর এই নিষিদ্ধ এরিয়াতে না আসলে আমি বুঝতেই পারতাম না কুমিল্লা বার্ডে লুকিয়ে রয়েছে এই সুন্দরতম জায়গাগুলো। এখানে আসা সম্পূর্ণ নিষেধ। এখানে প্রত্যেকটি জায়গায় গার্ড রয়েছে, গার্ডরা এখানে কোনোভাবে আসতে দেয় না। কারণ এই জায়গাটিতে সবাই যদি আসতে পারতো, উন্মুক্ত হতো, তাহলে এই জায়গাটা ময়লা আবর্জনা ফেলে নোংরা করে ফেলতো। এই জায়গাগুলো এত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো না, যার কারণে এখানকার কর্তৃপক্ষ গার্ড রেখেছে যাতে এখানে মানুষজন কোনোভাবে এখানে না আসতে পারে। এখন আছি আমরা কুমিল্লা ময়নামতি অডিটোরিয়ামের সামনে। এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার কুমিল্লা বার্ডের ভিতরে। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। তো এটার ভিতরে রয়েছে বিশাল আকারে একটা কমিউনিটি সেন্টার। এখন আমরা আছি একটি বিশাল আকার ভবনের সামনে। তো এই ভবনটি রয়েছে কুমিল্লা ময়নামতি অডিটোরিয়াম বার্ডের সামনে। তো এই ভবনের সামনে পরিবেশটা এত সুন্দর, যেখানে এসে অনেকে ছবি তোলে, অনেকে ভিডিও করে। তবে এই ভবনটার সামনেটা এত পরিষ্কার পরিচ্ছন্নতা একটা পেজ। এই ভবনের সামনে পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখাই।
সো গাইস, কুমিল্লা বার্ডের সবচেয়ে ভাইরাল ভবনটি হচ্ছে বনকুটি ভবন। তো সেই বনকুটি ভবনটি খোঁজার জন্য আমরা হেঁটে চলেছি এই নির্জনতা রাস্তা দিয়ে। দেখি সামনে কাউকে পাই কিনা, পেলে জিজ্ঞেস করব। তো আমরা এখনো কোনো মানুষ পাচ্ছি না যাতে তাকে জিজ্ঞেস করতে পারি যে কুমিল্লা বার্ডে বনকুটি ভবনটা কোথায়। তো দেখি সামনে কাউকে পাওয়া যায় কিনা। সো গাইস, এখন আমাদের গন্তব্য হচ্ছে বনকুটি। তো আমরা দীর্ঘ 1.5 ঘন্টা প্লাস বনকুটি খুঁজতেছি, কিন্তু আমরা পাচ্ছিলাম না। তো এখানকার একটা লোকাল ছেলে দেখতে পাই। তো এই ছেলেকে জিজ্ঞেস করি যে বনকুটি কোন দিকে। তো সে বললো এই পথ ধরে সোজা হেঁটে গেলে আপনারা বনকুটি দেখতে পাবেন। তো আমরা এই পথ ধরে হেঁটে যাচ্ছি বনকুটির উদ্দেশ্যে। তো দেখা যাক কতটুকু আমাদেরকে হাঁটতে হবে। তো বনকুটি দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। এখন আমরা চলে আসছি বনকুটির রাস্তার মাথায়। তো এখান থেকে 194 মিটার আমরা হেঁটে গেলে দেখতে পাবো বনকুটি। তো এই পথ ধরে আপনারা হেঁটে যাব বনকুটির উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। যারা শ্রীমঙ্গল লাউয়াচড়া জাতীয় উদ্যান এবং রাবার বাগানে যেতে পারছেন না, তারা চলে আসতে পারেন কুমিল্লা বার্ডে। কারণ কুমিল্লা বার্ডে বনকুটি যাওয়ার পথে রয়েছে রাস্তার দুই পাশে রাবার বাগান এবং লাউয়াচড়া জাতীয় উদ্যানের ফিল পাবেন। তো আপনার কিভাবে রাবার বাগানের ফিল পাবেন আমি আপনাদেরকে একটু দেখাই। বনকুটি যাওয়ার পথে রাস্তার দুই পাশে গাছগুলো সারিবদ্ধ ভাবে যেভাবে লাগানো রয়েছে, পুরোই যেন রাবার বাগান এবং লাউয়াচড়া জাতীয় উদ্যানের ভিতরে আমরা প্রবেশ করছি। পুরোই সেম ফিলটা আমি পাচ্ছি। কারণ লাউয়াচড়া জাতীয় উদ্যানে যখন আমি প্রবেশ করি তখন দেখেছিলাম রাস্তার দুই পাশে রয়েছে সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আর ঝিরিঝিরি আওয়াজ ছিল। তবে লাউয়াচড়া আর এখানের পার্থক্যটা হচ্ছে এখানে ঝিরিঝিরে সে আওয়াজটা নেই, তবে পুরোই রাবার বাগান এবং লাউয়াচড়া জাতীয় উদ্যানে পুরো ফিল পেয়েছি। এখন আছি আমরা বনকুটি গেটের সামনে। তো আমরা কিছু পথ হেঁটে গেলে আমাদের চোখে পড়বে গুমতি গেস্ট হাউস। আমাদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুমতি গেস্ট হাউস। কুমিল্লা বার্ডে কত সুন্দর জায়গায় লুকিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট ভিউটা দেখেন গাইস। কুমিল্লা বার্ডে আপনারা চলে আসতে পারেন। নিরিবিলি একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে কুমিল্লা বার্ড, কারণ এটা বিশাল এরিয়া আকারে ধারণ করে আছে কুমিল্লা এই বার্ড। তো আপনারা না আসলে এই পরিবেশটা কখনো উপভোগ করতে পারবেন না। জাস্ট ভিউটা দেখুন, কি সুন্দর ভিউ। এখন আমরা হেঁটে চলেছি কুমিল্লা বার্ডে বনকুটি ভবনের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল ভবন। এটা হচ্ছে বনকুটি। কুমিল্লা বার্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর বনকুটির একটি ঐতিহাসিক স্থান। এটি বার্ডের একটি অংশ এবং পল্লী উন্নয়নের প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। বনকুটির কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত এবং এটি বার্ডের প্রাকৃতিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কুমিল্লা বার্ড প্রায় 156 একর জায়গা জুড়ে অবস্থিত, যেখানে বিভিন্ন ধরনের গাছপালা ও ফুলের বাগান রয়েছে। বনকুটির এই প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। কুমিল্লা বার্ড কুমিল্লা মডেল নামে একটি বিখ্যাত পল্লী উন্নয়ন মডেল তৈরি করেছে, যা দেশে বিদেশে সুপরিচিত। কুমিল্লা বার্ডের কার্যক্রম মূলত 9টি বিভাগের মাধ্যমে পরিচালিত হয়, যার প্রত্যেকটি একজন পরিচালক রয়েছেন। কুমিল্লা বার্ডের গুরুত্ব। কুমিল্লা বার্ড পল্লী উন্নয়ন এবং প্রশিক্ষণ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা দেশের অর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখে।